খবর দিনভরের শুরুতেই আবারও নজর রাখতে হচ্ছে আমাদের পাথর প্রতিমার দিকে। ফের প্রাণ কাড়ল বাজি। পাথর প্রতিমা ঢোলাহাটে ঘন বসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণ। বাজি বিস্ফোরণে মৃত 7 জন। একই পরিবারের 4 শিশু সহ 7 জন নিহত। দুই দুধে শিশুর মর্মান্তিক মৃত্যু। গতকাল রাত 8:30টা নাগাদ হয় বিস্ফোরণ। আর বাজি বিস্ফোরণে জখম হয়েছেন বেশ কয়েকজন। রাতেই ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয় 4 জনকে। ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয় সুতাবা বণিক। তিনি গুরুতর অবস্থায়, তাকে ভর্তি করা হয় এবং আজ সকালেই তাকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে। বাকি মৃতদেরকে নিয়ে যাওয়া হয়েছে কাকদ্বীপ হাসপাতালে। পাথর প্রতিমা ঢোলাহাটে চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বিস্ফোরণ। বাড়িতে বিপুল বাজি মজুদ ছিল এমনটাই জানা যাচ্ছে। বাজি তৈরির সময় হয় বিপর্যয়। 2টি গ্যাস সিলিন্ডার লিক হয় এবং আগুন বিস্ফোরণে ঝলসে মৃত্যু হয় তারপর একের পর এক। রাতের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। আর আজ সকালে যে ছবি দেখছেন, পুরে ছাই হয়ে গেছে সমস্ত জায়গা। বাড়ির চালা থেকে আরম্ভ করে উড়ে গিয়েছে। গতকাল রাতের ছবি দেখাচ্ছিলাম। আর আজ সকালে কি পরিস্থিতি রয়েছে সরাসরি জানবো গ্রাউন্ড জিরো থেকে। আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছে। অনুপ, এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতেই রয়েছে। গতকালের বিস্ফোরণের ঘটনার পর এতগুলো প্রাণ চলে গেল, অত্যন্ত মর্মান্তিক খবর। এখনো বেশ কিছু মানুষজন যারা হাসপাতালে ভর্তি রয়েছেন। একটু জানতে চাইবো আজকে সকালের কি ছবি, অভিঘাতের, গতকালের বিস্ফোরণের অভিঘাতের ছবি একটু দেখতে চাইবো। তো গতকাল বিস্ফোরণের পরবর্তী ক্ষেত্রে আজকে সকালবেলার ছবি যদি আমি দেখাই, একবার ওপর থেকে বিল্ডিং এর যেখানে বিস্ফোরণের ঘটনা যে বাড়িতে ঘটেছিল চন্দ্রকান্ত বণিক, সে তার বাড়ির ছবি দেখাচ্ছি এবং দেখা যাচ্ছে বাড়ির যে ওপরে যেখানে মূলত বাজি মজুদ রাখা ছিল, এই বাড়ির মধ্যে গতকাল 8:32-এ প্রথম এই বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার লিকেজ করে, তার পরবর্তী ক্ষেত্রে আগুন ধরে যায়, তারপরেই ব্লাস্ট করে। পরপর 3টি গ্যাস সিলিন্ডার কিন্তু সেখান থেকে পরবর্তীতে ব্লাস্ট হওয়ার পরে বাইরে গিয়ে পড়ে এবং ঘরের উপরের প্রত্যেকটি দেখা যাচ্ছে অ্যাডভেস্টের যে চাল ছিল সেগুলো কিন্তু একেবারে উড়ে অন্যত্র বাড়িতে গিয়ে পড়েছে। পাশের বাড়ি, সেই বাড়ির কিন্তু একেবারে জানলার কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে একতলা বাড়িটি লক্ষ্য করা যাচ্ছে ওপরে যে ছিলাকাটার ঘর অর্থাৎ সিঁড়ি ঘর, সেখানে কিন্তু একেবারে সামনে পিছনে যে রেলিং ছিল, পাশাপাশি পাঁচিল দেওয়া ছিল, সেগুলো কিন্তু সম্পূর্ণ উড়ে গিয়ে পাশের মাঠে পড়েছে। পিছনের দিকে বাড়ি একটু কিছুক্ষণ আগে আমি যে ছবি দেখাচ্ছিলাম, একেবারে 10 ইঞ্চি থেকে 5 ইঞ্চির যে গাঁথনি, সেই দেওয়াল ভেঙে কিন্তু ছিটকে পড়েছে। ঘরের আসবাবপত্র বাইরে 15 ফুট দূরে গিয়ে পড়েছে, এরকম ছবি স্পষ্ট ছিল। কিন্তু অপর প্রান্ত থেকে যে ছবি দেখাচ্ছি, সেখানে কিন্তু ঘরের মধ্যে একেবারে সিলিং ফ্যান থেকে শুরু করে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে অবস্থায় রয়েছে। পাশের একটি যে বাড়িগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত এবং পাশে আরো একটি বাড়ির ছবি দেখাবো যেখানে কিন্তু একেবারে ভাঙা অংশ, অর্থাৎ অ্যাডভেস্টারের ভাঙা অংশ, সে বাড়িতে গিয়ে এখনো পর্যন্ত ছাদের উপরে পড়েছে। বিস্ফোরণের তীব্রতা কতটা ভয়াবহ ছিল সেখানে কিন্তু এই সমস্ত ছবি, সেই ছবি দেখার পরেই আরো স্পষ্ট হচ্ছে। যে প্রত্যক্ষদর্শী গতকালকে একেবারে উদ্ধার করা থেকে শুরু করে প্রথম 8:32-এ তিনি যখন টিউশন পড়িয়ে বাড়িতে ছিলেন তার আত্মীয়, সেই সময় তিনি আওয়াজ পান। এরপরে দেখা যায় ঘরের মধ্যে যে 7 জনের আগুনে ঝলসে গিয়েছে, ঝলসানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাদের কিন্তু ভিতরে তারা কিন্তু বাঁচার জন্য ছটপট করছিল, এমনটা কিন্তু আরো স্পষ্ট করে তারা জানাচ্ছে। এবং তার পরবর্তীতে তারা সেখান থেকে যদিও উদ্ধার করতে পেরেছে, তার পরবর্তীতে 4 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে এখনো 4 জনের যেমন চিকিৎসা চলছে, একজনকে কলকাতায় সেখান থেকে ডায়মন্ড হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে। 4 জন যে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে, তার পাশাপাশি আরো যে মৃত্যু, সব মিলিয়ে 7 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, আরো একজন এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এমনটাই কিন্তু স্পষ্ট করা হচ্ছে এলাকার মানুষ ও পুলিশের পক্ষ থেকে। এই ঘরে ছবি দেখলেই কিন্তু কতটা বিস্ফোরণের ভয়াবহতা ছিল সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। অপর প্রান্ত যদি দেখাই, এখনো পর্যন্ত এই খবর পাওয়ার পরে এখানকার মানুষ তারাই কিন্তু প্রথম দমকল যেহেতু দেরিতে এসেছিল, তারপরে এরাই প্রথমে কিন্তু আগুন নেভানোর কাজে বা তাদের উদ্ধারের কাজে হাত লাগিয়ে তারা পুলিশ আসে। ছবিটা আমি ওই যেখানে বিস্ফোরণ হচ্ছে বাড়িতে, সেখান থেকে যদি উল্টো দিকে আমি দেখাই, আশেপাশের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু এখনো কিন্তু সেই অবস্থা। এখনো গতকাল যে পরিস্থিতি হয়েছিল, বাড়ির কয়েকজন সদস্য তারা কিন্তু এখনো এখানে উপস্থিত হয়েছে এবং যে কান্নার রোল, অর্থাৎ যে ভূমিকা, গতকাল যে পরিস্থিতি হয়েছিল, গতকালকের পরে কিন্তু আজকে সেই ভয়াবহতা একেবারে ছবি দেখলে স্পষ্ট করতে পারছো যে বহু মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই গতকাল আওয়াজ হয়েছিল বিস্ফোরণের তীব্রতা
ভয়াবহ ছিল, তারপরে আজকে সকালে তারা কিন্তু আবার ভিড় জমিয়েছে। এবং এই প্রান্ত থেকে আশেপাশের যদি বাড়িগুলো দেখাই, প্রত্যেকটি বাড়িতে কিন্তু এইভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে একেবারে স্পষ্ট হচ্ছে। এই চন্দ্রকান্ত বণিকের কথা, দীর্ঘ 7 বছরের বেশি ধরে তিনি কিন্তু একেবারে এই বাজির ব্যবসা করেন এমনটাই বলা হচ্ছে। আর 3 বছর ধরে রমরমিয়ে কিন্তু বাজির যে ব্যবসা করছে, এখানে কিন্তু একেবারে আরো স্পষ্ট তার পরিবার থেকে শুরু করে এলাকার মানুষজন বলছে। পুলিশের ভূমিকা নিয়ে পরিবারের লোক তারাই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, কারণ এখানে যখন বাজির ব্যবসা করছে অত্যন্ত ঘিঞ্জি এলাকা কি করে করে সেই সমস্ত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, তো এখান থেকে ধোলাহাট থানা কিন্তু একেবারে 9 কিলোমিটার দূরত্ব, আর তার মধ্যেই এরকম যে ঘটনা যে গতকাল পরিস্থিতি হয়েছিল, ভয়াবহ একেবারে পরিস্থিতি। এবং গতকালকের পরে যে জায়গাটা একেবারে এখনো ঘিরে ফেলা হয়েছে, সেখানে ফরেন্সিক আধিকারিক তারা কিছুক্ষণ পরে আসবেন, নমুনা সংগ্রহ করবেন, সেই জন্য পুলিশের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছিল। গতকাল যখন খবর হওয়ার পরবর্তী ক্ষেত্রে যখন এই ঘটনা ঘটে, তারপরেই জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও তিনি কিন্তু নিজে ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল রাত থেকে এইভাবে পুলিশ মোতায়েন করা রয়েছে, যাতে তথ্য প্রমাণ কোনোভাবে নষ্ট না হয়, কিভাবে ভয়াবহ, কি ধরনের ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, কত সংখ্যক বাজি রাখা ছিল, এইগুলো কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট হওয়ার জন্যই ফরেন্সিক আধিকারিকরা আসবেন, তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন। সেই জন্য পুলিশের পক্ষ থেকে আজকে আঁটোসাঁটো নিরাপত্তা থেকে শুরু করে যেখানে দুর্ঘটনা ঘটেছে গতকালকে, সেখানে কিন্তু ঘিরে রাখা হয়েছে। একেবারে অনুপ, সেই ছবি আমরা দেখলাম আমাদের গ্রাউন্ড জিরো থেকে, আমাদের প্রতিনিধি সেই ছবি দেখালো। একেবারে যে যে সময় গতকালের ঘটনার আরও একবার আপনাদের জানাই যে গতকাল ঠিক কী ঘটেছিল, আরও একবার জানাচ্ছি। গতকাল রাত 8:32 নাগাদ পাথর প্রতিমা ঢোলাহাটে ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণ ঘটে। পরপর 3বার বিস্ফোরণ ঘটে এবং যে বাড়ির ছবি আমরা দেখাচ্ছি, এই বাড়িতেই গতকাল রাত 8:30টার সময় বিস্ফোরণ ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় পরপর 3বার এবং তারপরেই কিন্তু বাজি মজুদ ছিল এই বাড়িতে। এতটাই অভিঘাতের ছবি দেখছেন, সকালের ছবি দেখছেন, যে এতটাই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। সকালে আজ সকালে এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন। এলাকায় রীতিমতো একটা আতঙ্কের লোকজন রয়েছেন। এই ঘটনায় পাথর প্রতিমার বিস্ফোরণের ঘটনায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আপনাদের জানি রাখি যে আশঙ্কাজনক অবস্থায় সুতপা বণিকে তিনি ভর্তি রয়েছেন ডায়মন্ড হারবার হাসপাতালে। কিন্তু সর্বশেষ আপডেট, ডায়মন্ড হারবার হাসপাতাল থেকে তাকে স্থানান্তরিত করা হচ্ছে SSKM-এ, এমনটাও জানা গেছে। পরপর মৃত্যু, ঝলসে মৃতদেহ বার করা হয়েছিল, জলসন মৃতদেহ। প্রভাবতী বণিক 80 বছর বয়স, অরবিন্দ বণিক 65 এবং শান্তনা বণিক 28 বছর বয়স। এবং শুধু তাই নয়, আপনাদের জানি রাখি শিশু অর্ণব বণিক 9 বছর বয়স, অনুষ্কা বণিক 6 বছর বয়স, অস্মিতা বণিক 8 মাস, অঙ্কিত বণিক দুধের শিশু 6 মাসের শিশু, তারও মৃত্যুর খবর হয়েছে। অত্যন্ত মর্মান্তিক খবর। মৃতদেহ পাঠানো হয়েছে কাকদ্বীপ হাসপাতালে। আহতদের নিয়ে যাওয়া হয় গতকাল রাতে ডায়মন্ড হারবার হাসপাতালে। আজ সকালে এলাকা ঘিরে রাখা হয়েছে এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও আর ঘটনাস্থলে পৌঁছেছেন। আর কিছুক্ষণের মধ্যেই ফরেন্সিক টিম তারাও আসবেন। সাড়ে 8টা নাগাদ। কি দেখলেন? তখন মানে খুব ফাটছে আর জ্বলছে। বাড়িতে তো প্রচুর শব্দ হচ্ছিল, আগুন জ্বলছিল। এখন তো এখানে দাঁড়িয়ে দেখছি প্রচুর আগুন জ্বলছে আর প্রচুর ফাটছে। কতক্ষণ ধরে আওয়াজ হয়েছে? ঘন্টাখানে খুব বেশিই হবে। মানে এখান থেকেই ব্যবসা হতো? হ্যাঁ হ্যাঁ, এখানে মাল তৈরি করতো, এখানে ব্যবসা করতো। বাড়ির মধ্যে না, বাইরে গোডাউন আছে। কতটা দূরে? ওই বাগানে, ওই বাড়ির পেছনে বাগানে। এখানটা মানে এত আওয়াজ, বাড়ি টাড়ি সব কাঁপছিল।